27 সেপ্টেম্বর 2026 একটা শান্ত নীরব সকাল। তেহরানের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একটা কঠোর নিরাপত্তায় ঘেরা ভবনে তখন ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক ছিল, শহর প্রতিদিনের মতোই চলছিল, কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তেই বিশ্বের সবচাইতে কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর নজর স্থির হয়েছিল সেই ভবনটার উপর। কারণ তাদের বিশ্বাস ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই জায়গাতেই অবস্থান করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা প্রথমে ভবনের ভেতরে অস্বাভাবিক উচ্চ পর্যায়ের লোকজনের চলাচল শনাক্ত করে। দীর্ঘদিনের নজরদারিতে পাওয়া সেই তথ্য খুব দ্রুত শেয়ার করা হয় ইসরায়েলের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় এক যৌথ গোপন অভিযান, যা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক পূর্ণমাত্রার সংঘাতে। মাসের পর মাস ধরে ইরানের যোগাযোগ ব্যবস্থার ভেতরে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। স্যাটেলাইট নজরদারি, সিসিটিভি ক্যামেরা হ্যাক এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে বোঝার চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের অবস্থান। উদ্দেশ্য ছিল সরাসরি হামলা নয়, প্রথমে নিশ্চিত হওয়া যে আসল টার্গেট ঠিক কোথায় রয়েছে। আর ইরান তখন বিশ্বাস করছিল তাদের নিরাপত্তা বলয় সম্পূর্ণ শক্তিশালী। রাজধানী জুড়ে স্থাপন করা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা ঢাল তাদের নেতাদেরকে নিরাপদে রাখবে, এটাই ছিল স্বাভাবিক ধারণা। কিন্তু এই অভিযানে যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য দিয়ে। যখন প্রতিটা নেতাদের চলাচল নজরদারির আওতায় চলে আসে, তখন সবচাইতে সুরক্ষিত স্থানও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। গোয়েন্দা বিশ্লেষকদের মতে এটাই ছিল পুরো অপারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ লক্ষ্য নিশ্চিত না হলে কখনোই আঘাত করা সম্ভব ছিল না। আর যখন নিশ্চিত হওয়া যায় যে ইরানের শীর্ষ নেতৃত্ব নির্দিষ্ট কোনো স্থানে উপস্থিত, তখনই নেওয়া হয় পরবর্তী ধাপে এগোনোর সিদ্ধান্ত। তেহরানের মানুষ তখনও কিছুই জানত না, শহর চলছিল স্বাভাবিক ছন্দে, কিন্তু ছায়ার আড়ালে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল, আর ইতিহাস অপেক্ষা করছিল তার পরবর্তী মুহূর্তের জন্য। যুদ্ধ আর নজরদারির দীর্ঘ অধ্যায় শেষ হওয়ার পর অপারেশন প্রবেশ করে তার সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপে। শুরুতে লক্ষ্য ছিল খোমেনিকে সরাসরি হত্যা করা নয়, বরং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শুরুতে এমনভাবে ব্যস্ত করে তোলা যাতে আসল হামলার মুহূর্তে সেই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ গড়ে তোলার সুযোগই না পায়। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, শীর্ষ পর্যায়ের নেতাদের লক্ষ্য করার আগে প্রথম পরিকল্পনাতেই ছিল তেহরানের আকাশপথ সাময়িকভাবে দুর্বল করে দেয়া। যদিও দীর্ঘদিন ধরে ইরান তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরই নির্ভর করে আসছিল। রাজধানীর চারপাশে স্থাপন করা রাডার আর প্রতিরক্ষা বলয়কে ইরান নিজেদের নিরাপত্তার প্রধান ঢাল হিসেবে দেখত। তাই সরাসরি মূল লক্ষ্যবস্তুতে আঘাত না করে শুরু হয় বিভ্রান্তমূলক আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা, যাতে প্রতিরক্ষা বাহিনী একসাথে একাধিক সংকটে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে তেহরানের আকাশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে থাকে। বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর নিরাপত্তা বাহিনীকে ব্যস্ত করে তোলে, আর ঠিক সেই সুযোগেই শুরু হয় বিশাল এক আকাশ অভিযান। ইসরায়েল আমেরিকার ঘাঁটি থেকে প্রায় 200 যুদ্ধবিমান একযোগে অভিযানে অংশ নেয়, যা পুরো ঘটনাকে একটা পরিকল্পিত এক ধ্বংসাত্মক আক্রমণে পরিণত করে। শহরের ভেতরে তখন অনেকে বুঝতেই পারেনি যে প্রকৃত লক্ষ্য কোথায়। দূরের বিস্ফোরণকে অনেকেই সীমিত সামরিক উত্তেজনা মনে করেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু বাস্তবে আক্রমণের পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে এগিয়ে আসছিল খোমেনির সেই সুরক্ষিত কমপ্লেক্সটার দিকে, যেখানে ইরানের শীর্ষ সকল নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। তেহরানের আকাশ তখন ধীরে ধীরে উত্তেজনায় ভারী হয়ে উঠছিল। শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পৌঁছাতে শুরু করলেও রাজধানীর ভেতরে থাকা সেই সুরক্ষিত কমপ্লেক্সে পরিস্থিতি এখনও চূড়ান্ত সংকট হিসেবে দেখা হয়নি। কিন্তু ঠিক এই মুহূর্তেই তৈরি হয় পুরো ঘটনার সবচাইতে গুরুত্বপূর্ণ মোড়। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী নেতৃত্বকে সবচাইতে গভীর আর সুরক্ষিত আশ্রয়ে থাকার কথা থাকলেও বাস্তবে তারা অবস্থান করছিল তুলনামূলক কম গভীর একটা ভূগর্ভস্থ স্থাপনায়। হয়তো পরিস্থিতিকে ততটা গুরুতর মনে করা হয়নি, অথবা দ্রুত স্থান পরিবর্তনের সুযোগ পাওয়া যায়নি, কিন্তু এই একটা সিদ্ধান্তই আক্রমণকারীদের জন্য অনেক বড় সুযোগ হয়ে দাঁড়ায়। অনেকদিন ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য তখন একসাথে মিলতে শুরু করে। বিশ্লেষকরা নিশ্চিত হয়ে যায় যে লক্ষ্যবস্তু সেই নির্দিষ্ট স্থানেই উপস্থিত আছে, আর সেই নিশ্চিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অপারেশন প্রবেশ করে তার চূড়ান্ত ধাপে। আকাশ জুড়ে চলা বিভ্রান্তিমূলক হামলাগুলো আসলে ছিল তাদের শেষ প্রস্তুতি, মূল আঘাতের আগে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখার একটা পরিকল্পনা। এরপর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।
বহু স্তরের নিরাপত্তা কাঠামো ধসে পড়তে শুরু করে, আর যে জায়গাটাকে দীর্ঘদিন অপ্রবেশযোগ্য মনে করা হয়েছিল সেটা মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। ভেতরে থাকা অনেকেই কিছু বুঝে ওঠার আগেই সেখানকার সবকিছু বদলে যায়। পরে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন যদি তারা আরও গভীর সুরক্ষিত আশ্রয়স্থানে অবস্থান করতেন তাহলে হয়তো এর ফলাফল ভিন্ন হতে পারত। কিন্তু আধুনিক যুদ্ধে কখনো কয়েক মিনিটের সিদ্ধান্তই ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তেহরানের মানুষ তখন ধীরে ধীরে বুঝতে শুরু করে যে এটা শুধু একটা সামরিক হামলা ছিল না, এটা ছিল এমন এক আঘাত যার লক্ষ্য ছিল একটা রাষ্ট্রের নেতৃত্বের পাশাপাশি তার মনোবলকেও গুঁড়িয়ে দেয়া। বিস্ফোরণের তীব্র শব্দ ধীরে ধীরে থেমে গেলে তেহরানের সেই অঞ্চল জুড়ে নেমে আসে এক ভারী নীরবতা। ধোঁয়া আর ধুলোয় ঢেকে যায় রাজধানীর কেন্দ্রস্থল, যেখানে কয়েক মুহূর্ত আগেও দেশের শীর্ষ পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং খুবই সুপরিকল্পিতভাবে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে একটা পরিচালিত আক্রমণ ছিল। এই আঘাতে ইরানের উচ্চ পর্যায়ের সামরিক এবং নিরাপত্তা নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। বৈঠকে উপস্থিত নিরাপত্তা সদস্য এবং কর্মীদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটে। যে বৈঠক দেশের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আয়োজন করা হয়েছিল সেটা মুহূর্তের মধ্যেই পরিণত হয় ভয়াবহ একটা ধ্বংসের কেন্দ্রে। ঘটনার পরপরই গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে শোক আর ক্ষোভ। রাজনৈতিক মহলে এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সেই দিন তেহরানের মানুষ বুঝতে পারে যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, কারণ দেশের সবচাইতে সুরক্ষিত স্থানও যখন আঘাতের শিকার হয় তখন প্রশ্ন উঠেই যায় আধুনিক পৃথিবীতে আদৌ কি কোনো দেশ পুরোপুরি নিরাপদ। যদিও ইতিহাস আমাদেরকে বারবার দেখিয়েছে একটা নেতৃত্বকে আঘাত করা গেলেও একটা জাতির বিশ্বাসকে ভাঙা এতটা সহজ নয়, বরং অনেক সময় এমন ঘটনাই একটা নতুন প্রতিরোধের জন্ম দেয়। তেহরানের সেই দিন তাই শুধু একটা ধ্বংসের গল্প হয়েই থাকেনি, এটা হয়ে উঠেছিল একটা নতুন উত্তেজনা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ সংঘাতের সূচনার প্রতীক। কারণ একটা হামলা হয়তো শেষ হয়ে যায় কয়েক মিনিটে, কিন্তু তার প্রতিধ্বনি বহু বছর ধরে ইতিহাসে বেঁচে থাকে।